ঘরে বসেই ধোয়া তোলা চিকেনে, বিদেশি চিকেনের স্বাদটি কিন্তু আপনি এখন ঘরে বসেই পেতে পারেন খুব সহজেই। এটা যেটা আমি সেদিন করেছিলাম বাচ্চাদের জন্য, পেরি পেরি চিকেন, সাউথ আফ্রিকান একটা ডিশ। এটা খুব সহজে কিভাবে করেছিলাম চলো দেখি। তো এখানে হচ্ছে আমি চিকেন থাই পিস নিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য করেছি, কারণ বাচ্চাদের প্রেফারেন্স সবসময় থাই পিসেই থাকে, ব্রেস্ট পিস দিয়েও করা যায়, তবে এটা স্কিন সহ করলে বেস্ট রেজাল্ট আসে, খুবই ভালো হয়। তো এই স্কিনের ভিতরটা আমি একটু হালকা ছুরি দিয়ে একটু কেচে কেচে দিয়েছি, যেন মশলাটা ভালো করে ঢুকে। উপরটা কাটিনি, তাহলে স্কিনটা ছিঁড়ে যেত, দেখতে ভালো লাগতো না। তারপর ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে ওই চিকেনটাকে আমি একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। খুব ভালো করে মাখতে হবে। এই ধরনের গ্রিল চিকেনের টেস্ট কিন্তু অর্ধেকটা ডিপেন্ড করে ম্যারিনেশনের উপর। তারপর আমি এক সাইডে রেখে এদিক দিয়ে সসটা রেডি করে নিব। এই সসে সাধারণত ওরা মরিচ হিসেবে, আফ্রিকানরা যেটা অথেন্টিকে খুব ঝাল একটা মরিচ ইউজ করে, আবার আমাদের দেশীয় রেসিপিতে অনেকে নাগা মরিচ ইউজ করে। আমি অত ঝাল মরিচ দিইনি, এই জন্য আমাদের লোকাল 2টা লাল মরিচ দিয়েছি, অর্ধেকটা লাল ক্যাপসিকাম দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি, আর 2টা রসুন, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি। তারপর দিয়েছি এখানে পাপরিকা, আমাদের লাল মরিচ গুঁড়া, একটু অরিগানো বা ইটালিয়ান হার্বস, লবণ, একটু লেমন জেস্ট, তারপরে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট, আর লেবুর রস, ভিনেগার, আর বেশ অনেকটাই অলিভ অয়েল। এগুলি দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব, একদম মিহি একটা পেস্ট করে নিব। এই সসটাই হচ্ছে পেরি পেরি সস। চাইলে আমরা এই সসটা কিন্তু রিজার্ভও করতে পারি, রিজার্ভ করলে বরঞ্চ খুব ভালো, এটা সসের স্বাদটা আরও খুব ভালো হয়। তো তারপরে এই সসটাকে আমি চিকেনের ভিতরে উল্টে পাল্টে খুব ভালো করে মিক্স করব, কারণ এই মাখানোর উপরেই এটার টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। যত মাখানো যত ভালো হবে, এটা স্বাদ তত ভালো হবে। একদম স্কিনের ভিতরে ঘষে ঘষে এই সসটা মাখাবো। তারপরে এই সসটা চাইলে মিনিমাম তো 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা ওভারনাইট ম্যারিনেট করি, তাহলে আরও ভালো টেস্ট আসবে। তারপর এটা পলিরেপ করে ফ্রিজে রেখে দেব। তো এইদিকে তারপরে আমি তো ম্যারিনেশনের পরে, যখন আমার ম্যারিনেশন হয়ে যাবে, তারপরে আমি চুলায় একটু ছড়ানো প্যান দিব। সেই প্যানের মধ্যে একটু হালকা একটু অলিভ অয়েল দিয়ে তারপরে এই চিকেনগুলো উল্টে পাল্টে অল্প তেলের মধ্যে একটু